কিছুই নয়, খুব সামান্য জিনিস কিনতে হয় না, ছেলের তো হাত কাঁপছে। হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকেও খুব সুন্দর একটা রোদ উঠেছে সকাল থেকে। এখন অবশ্য অনেকটাই বেলা হয়ে গেছে। আদরকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে, ও মেজমার ঘরে চলে গেছে, অনুপ তো যথারীতি স্কুলে গেছে। আমার শুধু মাছের ঝোলটা করা বাকি, ওটা হলেই হয়ে যাবে। তারপর একটু রোদ সেঁকবো। বাবা এত ঠান্ডা পড়েছে, আর বলছে শুক্রবার রাতে নাকি সাংঘাতিক ঠান্ডা পড়বে। মানে এটা একটা নিউজ দেখলাম, শুক্রবার রাত্রেবেলা আর শুক্রবার মানে শনিবার সকালবেলাটায় 3 থেকে 5 ডিগ্রির মধ্যে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটা জেলায় ঘোরাফেরা করবে। মানে আমি উত্তরবঙ্গের কথা বলছি না, দক্ষিণবঙ্গের কথা বলছি। কি হবে সেদিনকে রাতে, কি রান্না করবো এইসব ভাবছি আমি এখন। কি করলে শরীর গরম থাকবে, বার্নার তো লাগানো সম্ভব না। কি করবো কি জানে। চলো দেখতে থাকো আজকে ব্লগটা, আজ সারাদিন কি করি। আদরের জন্য ফ্রুট বোল রেডি, আর এদিকে আদরেই দেখো রোদে বসে রেডি। এ না, কোলে রেখে আস্তে আস্তে একটা একটা করে খাবে, কেমন? টেস্টি। স্নান সেরে এই ছাদের রোদটা বেশ আরামের লাগে। আর জামা কাপড়ও মেশিনে ভরে দিয়ে গেলাম, কাল সকালবেলা আবার কাঁচা হয়ে যাবে। আদরে রেডি দেখো ঘরের মধ্যে কি করছে। তুই চল নিচে চল। নিচে যাবো না, খাবো না। কি ব্যাপার, এই সমস্ত ফেলে ঠেলে কি করছিস? মেলা বিবেক উৎসব, বিবেকের জাগ্রত করতে। আজ প্রথমবারের জন্য আদর স্টুডিওতে এসেছিল, ফটো স্টুডিওতে ফটোগ্রাফ করতে। টুপিটা খুলিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ এগুলো আলো জ্বালিয়ে দেবে, তুমি দেখবে, তুমি ওখানটা গিয়ে বসো শুধু মাম্মার সাথে, দিয়ে তোমার ছবি তুলে দেবে। স্টুডিওয় আসা হয়েছে ছবি তুলতে। প্রথম পাসপোর্ট সাইজ ছবি। হ্যাঁ ঠিক ছিল তো, সোজা করো, সোজা করো, সোজা করো। হ্যাঁ হ্যাঁ আর একটু সোজা করো। হয়েছে। আচ্ছা খোকন একটু বস তো, বস, আমি একটা ছবি তুলে নিই ওর ফোনে। রেডি 1 2, এদিকে তাকাও, খোকন একটু আমার দিকে তাকা। এবার আদর এসছে জয়নগরের মা। ওটা নয়, ওটা না, নয়, ওটা কাজু বরফি মা। এই দেখো, এই দেখো। এই দেখো, ঠিক আছে, এইটা জয় দাও। ঠিক আছে, দেখো এইটা জয়নগর। প্রথমবার খাচ্ছে আদর জয়নগরের মা। ঠিকঠাক আছে। কিছু বছর হলো শুরু হয়েছে রানাঘাটের এই বিবেক উৎসব। বিবেক উৎসব কিন্তু নর্মাল কোনো মেলা নয়। শীতকালে যদিও রানাঘাটে মেলা চলতেই থাকে, তবু এটা মেলার থেকে একটু আলাদা। এটা বিভিন্ন ধরনের গানের কনসার্ট হয়। এই যেমন কয়েকদিন আগে নন্দী সিস্টার্সরা গান গেয়ে গেছেন এবং অন্যান্যরাও এসেছিলেন, এবং সামনেই কিছুদিনের মধ্যে আসতে চলেছেন সুনিধি চৌহান বা শিলাজিৎ। এরকম বড় বড় শিল্পীরা এখানে আসেন এবং গানের কনসার্ট হয়।
যদিও ছোটোখাটো দোকানও বসে, তবে এখানকার এন্ট্রান্সটা কিন্তু দেখার মতো ছিল এবারে। মানে একটা নর্মাল মনে হবে যেন সমুদ্রের তলা দিয়ে তুমি যাচ্ছ, কিন্তু পুরোটাই হাতে তৈরি, মানে মেকানিক্যাল, কিন্তু দেখতে কতটা সুন্দর দেখো। আজকে মোয়া ওখান থেকে একটু নিয়েও আসলাম। আগেই 4টে আমি তুলে রেখেছি ঠাকুরের জন্য, কালকে প্রসাদে দেব, বাকিটা আজকে খাওয়া হবে। ওই দেখো হাঁচিও শুরু হয়ে গেছে। আমারও হাঁচি শুরু হয়ে গেছে। তোমারও হাঁচি শুরু হয়ে গেল কি করে? এতক্ষণ ধরে একটা হাঁচি দিলাম। কেমন করে হাঁচছো গো? হাঁচা! ওরে বাবা, বাড়ি কেঁপে গেল গো। আজ ঘুমানোর আগে একটা খুব ইম্পর্টেন্ট কাজ করছি। আদরের জীবনের অনেক বড় একটা দিন শুরু হতে চলেছে, তার শুভ সূচনা বলতে পারো আজকে। স্কুলের ফর্ম দেওয়া শুরু হয়েছে রানাঘাটে বিভিন্ন জায়গায়। আমরা ফর্ম কালেক্ট করতে শুরু করেছি, ফর্ম ফিল আপ চলছে আজকে, কালকেই হয়তো জমাও হয়ে যাবে, তাই তো? যার জন্য যে কারণে ওর ফটোগ্রাফটা করা হলো, স্কুলিং শুরু হবে আদরে। আমি ভাবতে পারছি না সেই দিন কি তো হলো ওইটুকু, সে আবার স্কুলে যাবে। আর কয়েকদিন পর থেকে স্কুলে যাবে, তারপর তো সারা জীবন চলবেই। চলুক, আমি চাই পড়াশোনাটা চলুক সারা জীবন। পড়াশোনা হ্যাঁ, মা পাপা এখনো পড়ে, তা কেন পড়বে না? যেন ওরও জীবনে সেটাই থাকুক। হ্যাঁ, পড়াশোনাটা যেন জীবনে থাকে, সেটা শুরু হোক আর কি। ভালো করে ফিল আপ করি, কেন ফিল আপ করতে হবে খুব মন দিয়ে, কিছুই নয়, খুব সামান্য জিনিস কিনতে হয় না, ছেলের তো হাত কাঁপছে। হ্যাঁ, মানে এটা আমাদের হলে হয়তো মানে কোনো ব্যাপারই না, 5 মিনিটের মধ্যে একটা ফর্ম ফিল আপ কি লাগে, কিন্তু ওর মনে হচ্ছে না যদি ভুলে যায়, যদি আর ফর্ম না দেয়, আর যদি এক্সট্রা না হয়, আর যদি না হয়, যাই হোক রাখছি আজকে। কালকে আবার দেখা হচ্ছে। কালকে কিন্তু ঠান্ডা বাড়বে বলেছে রাত্রেবেলা, সাবধানে থেকো।